মাশরুম 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 কম বেশি আমরা সকলেই চিনি। প্রাচীনকাল থেকে মানুষ মুখরোচক খাবার হিসেবে মাশরুম গ্রহণ করে আসছে। বর্তমান বিশ্বের প্রায় দেশে মানুষ নিয়মিত মাশরুম খেয়ে থাকেন। লক্ষ্য করলে দেখবেন উন্নত দেশের মানুষের তুলনামূলকভাবে বেশি পরিমাণে মাশরুম কনজিউম করে থাকেন। যেমন চীন, ইতালি, জাপান, ফ্রান্স সহ বিভিন্ন দেশে মাশরুম খুবই জনপ্রিয়। আমাদের পার্শ্ববর্তী কলকাতাতেও মাশরুমের ব্যাপক ব্যবহার দেখা যায়। বাংলাদেশেও মাশরুম এখন উৎপাদন ও বিপণন ভালোভাবে গড়ে উঠেছে। মাগুরার বাবুল সাহেব বাংলাদেশে মাশরুম চাষ আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন। এছাড়াও ঢাকায় সাভারে অবস্থিত মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে নিয়মিত গবেষণা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারপরে আমাদের দেশে মাশরুম তেমন একটা জনপ্রিয় না। তার কারণ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। এটি শুধু খাদ্যগুণে পরিপূর্ণ নয়, এর রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধ ও রোগ সরানোর ক্ষমতা। প্রোটিনের উৎস হিসেবে আমাদের দেশে খাদ্য তালিকায় মাছ, মাংস, ডাল এসব জনপ্রিয় হলেও প্রাকৃতিক এক অন্যান্য সৃষ্টি মাশরুম আমাদের খাদ্য তালিকায় অবহেলিত থেকে গিয়েছে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মাশরুম চাষ বেড়েছে 42,000 টন। দেশে অপ্রচলিত খাবার মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। 2006 সালে দেশে মাশরুম উৎপাদন হয়েছে মাত্র 3,000 টন। চলতি বছর মাশরুম উৎপাদন হয়েছে 42,000 টন, যার আর্থিক মূল্য 800 কোটি টাকারও বেশি। অর্থাৎ দেড় যুগে দেশে মাশরুম উৎপাদন বেড়েছে 39,000 টন। আমাদের দেশে ভালো পরিমাণ উৎপাদন হয় ওয়েস্টার্ন মাশরুম, যেটা কিনা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। আপনি যদি নিয়মিত খাদ্য তালিকায় মাশরুম যুক্ত করেন তাহলে শরীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। মাশরুম নেওয়ার জন্য নিকটস্থ মাশরুম উদ্যোক্তার কাছ থেকে আপনি তাজা মাশরুম সংগ্রহ করতে পারেন, অথবা স্পঞ্জ সংগ্রহ করে তার থেকে উৎপাদিত মাশরুম খেতে পারেন। আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।